নাম্বারটা আছে 016 10 লিখছেন? আমি বলি কত কত বাজে? পাটা মোবাইল 16,800। 16,800 জি টাকা আনছেন নি? টাকা আর ক্যান্সেল করে দেন। টাকা দেন আগে নাম্বারটা লেখেন। না, আগে টাকা দেখাইতে হবে। কি লে টাকা দেয় তুমি কি লেখা হবে? টাকা আপনি আনছেন কিনা আগে আমাকে সেটা আমায় শিওর হতে হবে। আগে নাম্বারটা লিখলে কি টাকা দেয়? আচ্ছা, নাম্বারটা লেখো তো রহমান কাগজে। 01 06 6 10 10 8 83 83 84 84 39 39 জি 01610 83 84 39 বুঝাইছেন? আমি তো এদিকটা না আমি জানি নাম্বার দিকে দেখতেছি। আপনি ওটা দেখেন, আমি কি 01610 10 83 83 84 39 জি হ্যাঁ। আচ্ছা ভাই আমি আইতাছি। দাঁড়ান দেন যাবেন কাকা, আর আমার বাসা দেয়া নেবে টাকা কম আছে কিছু কত কম আছে? যাত্রী কম আছে আমি ম্যানেজ করে নিয়ে টাকা আনেন না, টাকা এক টাকাও আনেন না। তোর কি দেবে? আপনি টাকা নাই না, বসেন নাই না, আপনি টাকা নাই না, কিভাবে পাঠাইতেছেন টাকা? টাকা আনবো না, কি টাকা আনবেন? আপনি জানেন না বিকাশে টাকা পাঠাইতে হইলে টাকা দোকানে নিয়েই তো ঢুকতে হবে। আপনি কি টাকা পাঠাই তারপরে আনবেন নাকি? কিছু শর্ট আছে আমি ম্যানেজ কত করে ছোট? আপনি এক টাকাও আনেন না। আমি ম্যানেজ করে নিয়ে আই। আমি বলতেছি আপনি এক টাকাও আচ্ছা আনেন না। আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করে নিয়ে না, আসি। আপনি এটা কান্না হচ্ছে, ছাড়েন। আপনি আমার নাম্বার দেবেন কি জন্য? অবশ্যই ধর্ম, আপনি হ্যাকারের পাল্লায় পড়ছেন। আপনাকে ফোন দিয়ে আপনারা কন্ট্যাক্ট করছে যে আপনি 16,000 পাঠাইলে আপনি 32,000 না না আমার 16,000 উপর দিছে। কত কইছে আপনারে? কত দিব কইছে আপনারে? আমার কোনো টাকা দিব না। অবশ্যই আপনারা বলছে, আমি বলতেছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনি 1 টাকাও আনেন না। আপনি দেখেন আপনার ব্যাগে 1 টাকাও নেই। আচ্ছা ঠিক আছে অনেক এটা কি করবো বলো? এটা কি করবেন? মানে আপনি হ্যাকারের পাল্লায় পড়ছেন। আমাদের কাছে তো কোনো টাকাই নেই ভাই আমার একটা আপনার বিকাশে টাকাটা ঢুকাইলেই তো আপনার থেকে টাকাটা নিয়ে যাবো। এটা আপনার নাম্বার। আপনি ওই লোকের সাথে আধা ঘন্টা কথা বললেন, কোন দিকে? আপনি অস্বীকার করেন না। আপনি আধা ঘন্টা কথা বলছেন কিনা, 20 মিনিট কথা বলছেন কিনা, কি বলছেন? আপনার পিন নাম্বার নিছে না, না ভেরিফিকেশন কোড নিছে না, না পিন নাম্বার কি দেন। আপনি আমার দেন না, মোবাইলটা দেন না। আমি তো আপনার টাকাটা নিয়ে পালাই যাবো না, না। না, শুনুন ভাই, আপনার মোবাইলটা নিয়ে পালাই যাবো না। আপনার ভালোর জন্য আমি যাইতেছি। না না আমি কোনো পিন নাম্বার বলি নাই। কি পিন নাম্বার বলেন? আপনার যে যোগ বিয়োগ করায় নাই, পিন নাম্বার বলি নাই তো ভাই। যোগ বিয়োগ করে নাই, গুণভাগ করায় নাই। যোগ বিয়োগ গুণ ভাগ করতে কি? আমি তো কিছুই বলি নাই। আপনি কোনো মোবাইলে কোনো কোড বলছেন বিকাশে? আপনাকে বিকাশ থেকে ফোন করে অনেকক্ষণ কথা বলছে না, বিকাশ সংক্রান্ত কথা বলছে না, আপনার বিকাশে টাকা বলছে না, বলছেনি, আমার কথা মিলে নেই। হ্যাঁ বলছেনি যে আপনার তো অ্যাকাউন্ট হ্যাক করে লাইছে, হ্যাঁ আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলেই থাকবো না। আপনি দুগান টাকা দেন, থাকেনি। আপনি 16,000 টাকা দেন, আমি আপনার না আসলে আমি এটা কারণ ভাই আমি আপনি তো আমার লাগে মিথ্যা কথা বলছেন। না না অনেক মিথ্যা কথা কয়ে দিচ্ছি। মিথ্যা কথা না, আমরা মানুষের আচার ব্যবহার দেখলে আমরা না, বুঝতে আমরা পারি আসলেই ভাই শুনেন। কোনটা কোন ধরনের। আপনারা আমার কথা শুনেন। থানায় দেওয়া দেওয়া দরকার, জানেন? আমাদের আপনি বাটপারি করতে আইছেন। আমার কথা শুনে আমার মোবাইল বিকাশে টাকা আসছে 15,300 টাকা আমি আমি হ্যাঁ, বলি, হ্যাঁ। কিন্তু আমি বিকাশ চেক করে দিই বিকাশে কোনো টাকা নেই। হ্যাঁ। মানে আমার যে 11 টাকা বা 8 পয়সা তো ওইটাই আছে। হুম। কিন্তু আমার বলতে হবে মানে যে একটু ফোন দিচ্ছে দেওয়ার ফলে বলে যে আপনার মানে আমার অ্যাকাউন্টে মানে টাকা এটা করতে বিকাশে মানে এইভাবে আমি তো ভাই একটু কোন সময় করি না। হ্যাঁ, আপনার বিকাশে টাকা এসে বসছে, তারপরে কি এখন কি করতে বলছে? বলছে এমনি এমনি বললে আমার অ্যাকাউন্টে আবার টাকা আসবো আসলে আমার ওই কেমনে বললে? আপনার নাম্বার বললে, 16,000 বললে টাকা বলবো। না না ওরা বললে বলবো যে কিভাবে কি করছিস। কিভাবে কি করবেন?
আপনি তো আপনার অ্যাকাউন্টে 16,000 টাকা ঢুকাইতেছেন না? নাম্বারটা তো আপনার। আমাদের তো টাকাই নেই ভাই, আমি কিন্তু টাকা তো কম করি। আপনি তো নাম্বার বললেন টাকা পাঠানোর কথা। আমার যে এমনি বলছে যে বলার লেগে। আপনি কি বেকুব? আপনি যদি বলেন যে বাবা আমার গলাটা ফটো দিতে একটা নাও, আমি কাটবো। আপনি যদি বলেন যে বাবা এটা ফটো দিতে করে দেন, আমার একটু সন্দেহ হইছে, হ্যাঁ। আমার সাথে যখন কথা বলে আমার একটু আমি সন্দেহ বলবো হইছে। কিনা বলেন, আপনি যখন নাম্বারটা বইলা আপনি টাকাটা পাঠাইতে বলতেছেন, তা আমি টাকাটা কি পাঠাবো না? এই রে। যে, না, আমার তো যখন আমার সাথে কথা বলে আমার একটু সন্দেহ হইছে, কিন্তু তারপরে আমি মানে শুনছি যে একই মানে কি বলে মানে সন্দেহ হইলে আপনি তো আমারে আইসা বলবেন যে ভাই আমার এরকম বলতেছে। আপনি তো বলেন নাই, আপনি তো তাড়াহুড়া শুরু করে দিয়েছেন নাম্বার একটা। আরে ভাই আমার নাম দাঁড়িয়েছে, আমার এমন ফোন আরে দিয়ে আমরা আমাদের- আমরা লোভে পড়ে আসছেন। না, লোভ না ভাই, আমার বলছে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, আমি আপনার কিছু জানি না। 15,000 টাকা কে পাঠাইছে বলে? আপনার না। আত্মীয় স্বজন পাঠাইছে? না না, তাহলে এটা নাম্বার আমরা- থেকে এসেছে তুমি। একটা নাম্বার তো যে মনে হয় প্রধানমন্ত্রী হোগা নাম্বার দেখে তো আমার লাভ নাই, আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে দিচ্ছে। অ্যাকাউন্ট এই যে এই নাম্বারটা আমার তুমি বোঝো নাই? ভাই শুনেন আমার উনি- আমার আমি কি ওনারে জানি বুঝছি কেমনে জানো নি? উনি অস্থির হয়ে গেছে। আরে ভাই আমি হাইটে আইছি আপনার বাসাতে আরে বিকাশে 16,000 টাকা পাঠাইছে তাড়াহুড়া করে। আমি একবার বাজার থেকে এসে হাইটে আবার ভাই শুনেন তোমারে শিখাইতেছি, উনি অস্থির হয়ে গেছে। তুমি একটা নাম্বার মারতাছো, তারপরেও কিন্তু উনি নাম্বার বলতে তোমার অস্থির হয়ে গেছে। আমার কথা- নাম্বার লিখে রাখছে আর ব্যাগ আছে 16 টাকা গেল তুই ভাই আমার কথা শুনেন না আপনি আমরা বাটপারি করতে আইছেন, আপনার কথা কি শুনবো আপনি বলেন? আমার কথা আপনি আমি আমি বাসা হইতো ভিতরে ভিতরে হাইটে আইছি আর জেনতে মনে হচ্ছে আইন, আপনি লোভে পড়ে আসছেন। আপনি যদি টাকা- লোক না আমার কথা আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আমার আচ্ছা, বলছি হ্যাঁ কইলে আপনি 16,000 টাকা আমার একটা নাম্বার তোলাইছেন কা? আমার এই যে নাম্বারটা তোলাইছেন, তোলে তো আমি তো ও তো ডাইরেক্ট পাঠাই দিত। ও তো আমরা তো নাম্বার লিখি না, আমরা ডাইরেক্ট পাঠাই দিই। তা আপনি তো বললেন যে 16,000 টাকা পাঠাইছি, বুঝছেন না? আমার আমি বলছি তা আপনারা বললেই আপনি শুনবেন? আমি যদি বলি আপনি আমার কারণ আমার বলে যে আমার নাম্বার নাকি আমার ওই যে নাম্বারগুলো টাকা আসবে না এত বলে তখন এটি কি কারণ আমি এটি কিভাবে বুঝবো আমার বিকাশে হোক ঢাকার থেকে ফোন দিচ্ছে আরে দিল্লি থেকে দেখবে তখন আমার এদিকে আমার অ্যাকাউন্ট কি ঠিক আছে আপনার অ্যাকাউন্ট লক করলে আপনি খুলবেন, আমাদের দোকান আছে, কাস্টমার কেয়ার আছে, ওখানে যে খুলবেন। এটি দেখে আমার মোবাইলটা দেন তো। এই নাম্বারটা নিয়ে প্রথমে ফোন আছে এই দেখো ভেরিফিকেশন কোড আছে, আমি তো জানি তুমি যে অ্যাকাউন্ট করছো এই নাম্বার দিয়ে এই নাম্বার আপনি তুলে দিবেন। আর একটা মোবাইল নিয়ে আপনি লয় কথা বলছেন না, হ্যাঁ আর একটা মোবাইল দিয়ে কথা বলছেন না, এই দুইটা নাম্বার দিয়ে কথা দিচ্ছে আর একটা মোবাইল দিয়ে কথা বলছেন। এই মোবাইল ছাড়া আর মোবাইল আছে আপনার? না না তাহলে এটা দিয়ে কেমনি এই নাম্বার তো কইছে না আপনার, জিজ্ঞাসা না এই নাম্বারটা আমি দেখছি এই কি বলেন? এটা তো প্রথমটা তো আপনি দেখছেন। হ্যাঁ এটা দিয়েছে হ্যাঁ এটা জিজ্ঞেস এটা জিজ্ঞেস এটা কইছেন না, কথার উত্তর দেন না কেন? আমি কি আপনার আমি কি আপনার টাকা নিয়ে যাবো নাকি? আর টাকা নিয়ে আমি কি পালাইতে পারবো? ওই লোকটা পালাই দিতে পারবো, আমি পালাইতে পারবো না। টাকা নেই ভাই টাকা তো আমি ঢুকাইতেছি। আমার টাকা থাকলে না বুঝাবো এই যে 16,000 নাম্বার দিচ্ছেন, এই আপনার নাম্বার দিচ্ছেন, আপনি দেন মিলান আপনার নাম্বার, এই দেন আমি নাম্বারটা বাই করো, আপনার নাম্বার এটা আপনার নাম্বার না? এটা আমার মোবাইল নাম্বার এটা কার নাম্বার? এই নাম্বার থেকে তো ফোন আসছে এই নাম্বার থেকে বলে এই যে দেন আপনি এই নাম্বার থেকে আপনার কি সিম? আমার নাম্বার হচ্ছে 27 চাতাই এই নাম্বার কার? এই নাম্বারটা নিয়ে প্রথমে ফোন আসছে আমার বলছে যে এই না ভাই নাকি বলে আমার বিকাশে টাকা ছাড়াই দিচ্ছে আপনার থানায় দেওয়া দরকার, জানেন? আরে ভাই কি আপনার থানায় দেওয়া দরকার না, আপনি তো আমার সাথে বাটপারি করতে আসছেন। মানে আমার এক বলছে যে আমার সব আপনারা বললেই হবে, আপনারা বললেই আমাদের সাথে বাটপারি করবেন। কারণ আমি থানায় ফোন দিয়ে আছি, ফোন দিয়ে আমি ধরে দিই। না আমার আপনি অ্যাকাউন্টে কি বাটপারি হয়েছে করছেন গেছে কিনা? আপনি আমারে আইসা বলতেছেন নাম্বার দিয়ে আমারে বলতেছেন 16,000 টাকা পাঠাইছে, আপনি টাকা আনেন নাই। না আমার বলছে আমার সব লক হয়ে গেছে তো না এই জন্য আমি আসছি টাকা ওরা ফিরা আপনি বললেই আপনি তারা উড়ে করে আয়া করবেন। আমি তো বলছি সত্যি সত্যি লক হয়ে গেছে আমার মোবাইল লক হলে আপনি এই নাম্বারে 16,000 টাকা পাঠাইবেন, তাহলে এরা খুলে দিব। আমার তো বিকল সময় আমার মোবাইলে টাকা আসতে পারি এই জন্য আমি টাকা ওরা ফিরে আসছি ভাই এখন আপনি যে 16,000 টাকা পাঠাইবেন, ঠিক আছে ভাই এটা হয়তো আমার আমি বুঝতে পারছি একটু কিন্তু তারপরে আমি এটা সন্দেহ দূর করার লেগে আসছি কি সন্দেহ দূর করার লেগে আইছেন? আপনার বাসা কোথায়? আমার তো এনে কোথায়? ভিতরেই বাসা ভিতরে কার বাসায়? আমার বাবা আনোয়ারা বলুন। কার আনার বলুন কার বাসায় এটা? আপনার নাম জানি না আপনার হাজবেন্ড কি করে? গাড়ি চালাচ্ছে কিসের গাড়ি? নোয়া গাড়ি তোমার গাড়ি। আপনি ভাড়া থাকেন?
কিন্তু তো আমি কখনো দেখিনি। আমার কাছে সবসময় ভাই আমি টাকা ঢুকাই বা সে আমার দেখছেন আজকে ধরা খেয়ে দিচ্ছে পুরা। মানে আমার তো ভাইয়া আমি বুঝতে পারছি যে আমার সাথে মানে ফ্রড আছে, কিন্তু আমি তো বলছি আমার সব লক হয়ে গেছে না, আমার তো দ্বিগুণ সময় আপনি লক হইলে আপনি ছুটাইবেন আপনার আমি তো এটা ভাইয়া বুঝতে পারছি না, যদি বিকাশ অফিস থেকে এই আপনি লক হইলে আপনি ছুটাইবেন আপনি অফিসে যাবেন। মানে আমার অফিসে যাবেন, আমাদের কাছে আইবেন, রাস্তা আছে না। এখন একটা অপরিচিত লোক আপনারে বললো 16,000 টাকা এই নাম্বারে আপনি পাঠান, তাহলে আপনার অ্যাকাউন্ট খুলে দেব। আপনি কি পাঠাই দিবেন? উনি নাম্বার বলে দিচ্ছে, টাকাও পাঠাইতে দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, আপনি টাকা আনেন নাই। কয় না আমি টাকা আনছি। বলছেন না? আমি তো বলছেন নি আপনি টাকা আনছেন। টাকা আনছি। এবারে আমি তো ভাইয়া আমি তো বুঝছি আমার একটা লক হয়ে গেছে গা। এই জন্য এই ভয় আমি তাড়াতাড়ি আইছি যে আমার এটা লকেলে আমার দ্বিগুণ সময় টাকা আসতে পারে বা আমি পাঠাইতে পারি, এই জন্য লকেলে কিভাবে পাঠাবো। উনি টাকা পাঠাইলে যদি আপনি এনারে টাকা না দেন তাহলে কেমন লাগলো না? সেটাই তো আমার বলছি এমনি করলে খুলে মানে খুলে দিব আর কি। দেখেন আপনারে আমি রিকোয়েস্ট করলাম যে আর একটা দোকানেও ঢুকবেন না। আর না না আমি তো আর ঢোকা দরকার নেই ভাই। আপনি ঢুকবেন, আপনারা মহিলা মানুষ বহুত চালাক, আমি জানি মহিলারা বহুত চালাক। এই জন থেকে যায় এই জনে যায় আবার টাকা পাঠাইতে, এই জনের বাচ্চা খাইবো। আপনার কাছে একটু প্রথমে আইলাম, আমি তো অন্য দোকানে দেখলাম, আমি জানি না আমার দোকানে আইছেন বাইকের ধরে, আমরা অন্য দোকানে পান নাই বা ভালো লাগে নাই। অন্য দোকানে যাই নাই কেন? আমি আপনারে বললাম আপনি সোজা বাসা যাবেন, আর এই মোবাইলে টাকা পাঠাইতে না করবেন। এই মোবাইল হ্যাক হয়ে রয়েছে, ঠিক আছে? এই আমার মোবাইল বিকাশ কি লক হয়ে গেছে? লক হলে তুলে দেবেন আপনার। আমি বিকাশ অফিস আপনি দুই কাছে তুলে দেন। আপনি বিকাশ অফিসে গেলে আপনি লক খুলে দিবেন। আইডিয়া দিয়ে বিকাশ অফিসে যাবেন, লক খুলে দিবেন। আর এই মোবাইলে টাকা ঢুকাইবেন, আপনার টাকা ঢুকাইবো না। আমি বলে দিলাম এই নাম্বারে টাকা ঢুকাবেন না, আপনি লক খুলে মানে এই নাম্বারে বলছি কি আমার মোবাইল নাম্বারে? হ্যাঁ, আপনার মোবাইল নাম্বারে আপনি একটা আমি লক তুলে পরে আবার পাঠিয়ে দিলাম। হ্যাঁ 3 নাম্বার চেঞ্জ করবেন এবং ওনাদেরকে সব বিস্তারিত বলবেন যে আমার এই হ্যাকিং হয়েছে এই, ঠিক আছে? ঠিক আছে, ডাক্তারের কাছে গোপন রাখে না। হ্যাঁ, ওটা ওনাদের সাথে গোপন রাখার দরকার নেই। আপনি এটা লক তুলে তারপরে টাকা মোবাইলে আনবেন। এর আগে যদি আনেন আমরা টাকাটা তুলে দেবো। আমি আপনাকে সতর্ক করে দিলাম, ঠিক আছে? আর একটা দোকানও দেবেন না, সোজা বাসায় দেবেন। আমি বাসাতে মোবাইল আমরা আপনার রইছে। আর ওনারে ফোনও দিবেন না, না না ওনারে ফোন দিবেন না। ওটা বন্ধ করে দেন, ওটা বন্ধ করেন। আপনি বিকাশ নাম্বার ইয়ার দোকানে যান। না ভাই আছে যান, আপনি যান। আপনারা আপনি কি নিয়ে যান আমি বলি আপনারা আমাদের আমি না ভাই লেগে সামনে কাছে আমি আইলাম। আপনারা শর্টকাটে সাইডে দিতাম, আপনি আরেক দোকানে যাইতেন। আপনি বুঝছেন না, আপনি মনে করতেন আমি খারাপ, আমি না আপনার না খারাপ আপনি করছি। খারাপ হইলে কি? যান 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 যান। আর কোনো দোকানে মোবাইলটা বন্ধ করে দেন। মোবাইলটা বন্ধ, ওরা ফোন দিলে ফোন ধরবেন না। আচ্ছা ঠিক আছে। আউট নাম্বার তো আমি ধরি না, কি ধরুন অর্ডার করে আমার মোবাইলে ফোন হয়েছে। কিন্তু ভাই আপনার টাকা এখানে আপনার টাকা না, এটা কিন্তু নিয়ে একটা জব আপনি